বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই পতিত স্বৈরাচারের গোষ্ঠী। আজকে ফেসবুকে তারা মায়া কান্না করছে, দেখেন নাই? পোস্ট দিয়েছে, সমবেদনা জানাচ্ছে। কিছু ভাই এটা দেখেই আবেগপ্রবণ হয়ে গেছে। এই তো বললাম না, বাঙালি খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যায়। ভুলে গেছেন তাই না? এই বেগম খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণের সুযোগ এরা করে দেয় নাই। তাকে অন্যায়ভাবে তাকে কারাগারে রেখেছে, মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়ে রেখেছে। বরং এরাই তাকে জেলখানায় বছরের পর বছর কষ্ট দিয়ে এরা তাকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে। দুনিয়া থেকে চলে গেছেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, অত্যন্ত ভদ্র মহিলা। তিনি আলেমদেরকে সম্মান করেছেন, এজন্য আলেমরাও তাকে সম্মান করতেন। এই ভদ্র মহিলা কোনোদিন কোনো আলেমদেরকে খাটো করে কথা বলেননি। কোনো বক্তব্য আপনারা ফেসবুক বা ইউটিউবে দেখাতে পারবেন আলেমদেরকে খাটো করে কথা বলেছে? কিন্তু আমার দেশে আরেক রাবেয়া বসুরি জাতির ঘাড়ে চেপেছিল। এই মহিলা সুযোগ পাইলেই খালি আলেমদেরকে আজে বাজে শব্দ চয়ন করে কথা বলতো। মরহুম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ এর মতো এত বড় আলেমকে এই মহিলা পার্লামেন্টে তেতুর হুজুর বলেছে। এই মহিলা কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদের রহমাতুল্লাহ আলাইহিকে কথায় কথায় যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী, ধর্ষণকারী বলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যিনি মারা গেলেন বেগম খালেদা জিয়া, তিনি আল্লামা সাঈদীকে অত্যন্ত সম্মান করতেন। এই দুই মহিলার মধ্যে পার্থক্য আছে না নাই? ওই বালুর ট্রাকের কথা মনে আছে আপনাদের? ওই যে বালুর ট্রাক দিয়ে আটকে দিছিল না, ওই দিনের বক্তৃতাটাও আমি শুনেছি, আপনারা অনেকে শুনেছেন। যে এই মহিলা যেভাবে স্বৈরতন্ত্র চাপিয়ে দিয়েছে, আলেমুল আমাদেরকে কষ্ট দিচ্ছে, রক্ত ঝরাচ্ছে, জেলে ভরে রাখছে, আলেমুল আমাদের চোখের পানি অভিশাপ হয়ে তার উপরে গজব হয়ে ফিরে আসবে। বেগম খালেদা জিয়ার কথা এগুলো। তো বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমি বলতে চাচ্ছিলাম বাংলাদেশের মানুষের একটা খাসলত হলো, একটু আগে কি বলছিলাম, তাড়াতাড়ি সব। বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই পতিত স্বৈরাচারের গোষ্ঠী। আজকে ফেসবুকে তারা মায়া কান্না করছে, দেখেন নাই? পোস্ট দিয়েছে, সমবেদনা জানাচ্ছে। কিছু ভাই এটা দেখেই আবেগপ্রবণ হয়ে গেছে। এই তো বললাম না, বাঙালি খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যায়। ভুলে গেছেন তাই না? এই বেগম খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণের সুযোগ এরা করে দেয় নাই। তাকে অন্যায়ভাবে তাকে কারাগারে রেখেছে, মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়ে রেখেছে। বরং এরাই তাকে জেলখানায় বছরের পর বছর কষ্ট দিয়ে এরা তাকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে। আপনাদের সমস্যা হলো আপনারা ভুলে যান সব। বাঙালির এটা একটা কমন খাসলত, তাড়াতাড়ি ভুলে যায় সব। কি করে এত তাড়াতাড়ি ভুলে গেলেন সব? এত তাড়াতাড়ি সব ভুলে যায়েন না। আজকে ওরা আবার ফেসবুকে মায়া কান্না করছে, আপনারা দেখছেন কিনা? অনেকে আবার এটা দেখে একদম তেলতেলা হয়ে গেছে গো। সব ভুলে যান আপনারা। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি। মানুষ হিসাবে অনেকেরই আমাদের ভুল ত্রুটি থাকে, থাকে না? থাকে। আমরা দোয়া করছি আল্লাহ তার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ তার ভালো আমলগুলো কবুল করেন, ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। আমি 2 নাম্বার পয়েন্ট বলছিলাম ন্যায় বিচার। তো ন্যায় বিচার থাকলে কি বেগম খালেদা জিয়া এই অবস্থা হতো? ন্যায় বিচার থাকলে কি আল্লামা সাঈদীর এই পরিস্থিতি হতো? ন্যায় বিচার থাকলে কি ওসমান হাদিকে চিনেন আপনারা? আহারে, চিনে মানে কি, মরেও ছেলেটা মরে নাই, এখনো অমর হয়ে আছে আমাদের। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, ন্যায়ের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। অন্যায় আর মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে, লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরীর বহুরাজ পথে। মৃত্যু তাদের
কাছে নয় তো মৃত্যু আরেক নাম নবজীবনের। হে খোদা মৃত্যুর এই বাসনা, হে খোদা মৃত্যুর এই কামনা, দাও অন্তরে সব মুমিনের, তাদেরকে মৃত বলো না। শহীদরা মরে না, এরা মরেও অমর হয়ে থাকে, এরা মরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকে। ঠিক না বেঠিক? রব্বুল আলামিন মানুষের জীবনকে হেদায়েতের পথে পরিচালনার জন্য সত্য, সঠিক, নির্ভুল এবং জান্নাতি পথে পরিচালনা করার জন্য এই কোরআন নাজিল করেছেন। আর এটি এমন এক কিতাব, আমাদের জীবন পরিচালনার যত রকম নীতি দরকার, আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনের সকল নীতিমালা, পারিবারিক নীতিমালা, সামাজিক নীতিমালা, পরিবার নীতি, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পন্থীনীতি, সন্ধিনীতি, আন্তর্জাতিক নীতি, মানুষের জীবন পরিচালনার যতগুলো দিক এবং বিভাগের জন্য যত রকমের নীতিমালা দরকার, সকল দিক এবং বিভাগের সকল নীতিমালার মূল নীতিসমূহ এই কোরআনের ভেতরে যিনি ঢুকিয়ে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের শেষাংশে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আর আমি আপনার কাছে এমন এক কিতাব নাজিল করেছি যার ভেতরে তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আমি সন্নিবেশিত করেছি। মানুষের জীবন পরিচালনার জন্য যা যা প্রয়োজন, যা যা দরকার, সব এই কোরআনের ভেতরে আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। কোনো কিছু এই কিতাবের ভেতরে বাদ দেওয়া হয় নাই। আপনাদের জীবন পরিচালনার জন্য যা যা দরকার সবই কোরআনের ভেতরে আছে না নাই? অবাজি অকল মুখ দিয়া হতা বাইন হইব। ঠান্ডা ধরছে নাকি আপনাদের? চকরিয়ার মানুষ তো এরকম না। চকরিয়ার মানুষ কথা বলে আলোচনায়। খাওয়া দাওয়া করেছেন সবাই? তাহলে আপনাদের জীবন পরিচালনায় যা যা দরকার সব কোরআনে আছে তো? নাকি আপনাদের সন্দেহ আছে? পরিবার কেমনে চালাবেন কোরআনে আছে? আদালত কেমনে চালাবেন কোরআনে আছে? সমাজ কেমনে চালাবেন আছে? অর্থনীতি কিভাবে চালাবেন আছে? দেশ কেমনে চালাইতে হয় এটা কোরআনে নাই? জি নাকি নাই? অনেকে বলে ইসলাম আর রাজনীতি আলাদা। ব্যাকল, ইসলাম আর রাজনীতি যদি আলাদা হয় তাহলে আল্লাহর রাসূল 10 বছর মদিনার রাষ্ট্র কার নীতিতে, কার আইনে পরিচালনা করলেন? আল্লাহর নবী 10 বছর আল্লাহর দেওয়া কোরআনী আইনে রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করে উম্মতকে শিখিয়েছেন যে এই কোরআন দিয়ে উম্মত নামাজ পড়বে, একই কিতাব কোরআন দিয়ে উম্মত তার রাষ্ট্রকেও পরিচালনা করবে। এই ব্যাকল বলে কি কয় ইসলাম আর রাজনীতি নাকি এক বিষয় না। অথচ আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমাদের প্রিয় নবীজি, যিনি আমাদের জন্য সুপারিশকারী হবেন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাষ্ট্র পরিচালনা করে আমাদের সামনে দৃষ্টান্ত রেখে গিয়েছেন যে আমি যেভাবে মসজিদে নববীতে ইমামতি করেছি কোরআন দিয়ে, ঠিক তেমনি ভাবে এই কোরআন দিয়ে আবার গোটা রাষ্ট্র পরিচালনা করে একটি আদর্শের, ইনসাফের এবং এমন একটি সোনালী রাষ্ট্র কায়েম করে দিয়েছি যেটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর এমন রাষ্ট্র কেউ উপহার দিতে পারবে না। আল্লাহু আকবার।
সেই কোরআন এখনো আমাদের কাছে আছে না নাই? সেই কোরআন আছে, কিন্তু কোরআনকে আমরা কি করেছি? মসজিদে উপরের তাকে রেখে দিয়েছি, বাড়িতে এটাকে খুব সুন্দর করে জিলবাব বা গিলাফ লাগিয়ে চুমু খেয়ে উপরে তুলে রেখেছি। এটা সম্মানের কিতাব, এটাকে উপরে রাখতে হবে। এটাকে উপরে রাখার জন্য নাজিল করা হয় না, এটা পড়বেন, বুঝবেন এবং আপনার সমাজ রাষ্ট্র ব্যবস্থার প্রতিটা জায়গায় এই কোরআনের আইন কানুন বিধান প্রয়োগ করে সবকিছু কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। এজন্য কোরআন নাজিল করেছেন কে? বলেন, আজকে কি আমরা কোরআনকে আমাদের জীবনের সকল সেক্টরে জীবন পরিচালনার নীতি হিসাবে গ্রহণ করতে পেরেছি? আপনারা ক্লান্ত হয়ে গেলেন নাকি? জার্নি করে আসলাম আমি, আর ক্লান্ত হলেন আপনারা? এত বড় আশ্চর্য ব্যাপার। তো বলেন দেখি, আমরা কি আমাদের রাষ্ট্র পরিচালনার, জীবন পরিচালনার সব জায়গায় কোরআনকে গ্রহণ করতে পেরেছি? আসলে কি পেরেছি? বর্তমানে আপনাদের দেশে অনেক সমস্যা আছে, তার মধ্যে মৌলিক 5টা সমস্যার কথা বলি। দেখেন তো আপনাদের দেশে এই 5টা সমস্যা আছে কিনা। 1, বেকারত্ব, দারিদ্রতা। সংক্ষেপে যদি বলি, অর্থনৈতিক সমস্যা। আপনাদের দেশে দারিদ্রতার হার, বেকারত্বের হার কম না বেশি? আপনারা কথা বলবেন, বাস্তব ভিত্তিক হওয়া দরকার, তাই না? 2, আপনাদের দেশে কি সুবিচার প্রতিষ্ঠিত আছে? ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে? 3, আপনাদের দেশে কি আইন সবার জন্য সমান হয়? আপনারাই না না বলতেছেন, ওকে ফাইন। 4 নাম্বার, আপনাদের দেশে কি সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা আছে? 5 নাম্বার, আপনাদের দেশে কি আইন অপরিবর্তনীয় না পরিবর্তনীয়? বুঝেন নাই? মানে যেটা পরিবর্তন হয় বারবার এরকম, নাকি পরিবর্তন হয় না এরকম? জি, পরিবর্তন হয় না? হয়, হ্যাঁ পরিবর্তন। এই 5টা সমস্যা আপনাদের দেশে আছে। একটা দেশের মৌলিক সমস্যাগুলো নিয়ে কথা হচ্ছে। বলেন তো দেখি, এই 5টা সমস্যার সমাধান আল্লাহর কালাম কোরআনের ভেতরে আছে না নাই? 1 নাম্বার সমস্যা কি বলেছি? আজকে এই পয়েন্টগুলো মুখস্থ করতে হবে। জেনজি কোথায়? মুখস্থ করতে হবে। 1 নাম্বার কি বলেছি? আচ্ছা বলেন তো, মানুষ কখন অপরাধে বেশি জড়ায়? হ্যাঁ, যখন পকেটে টাকা নাই, পয়সা নাই, ছেলে পেলে বেকার, এজন্য তখন চুরি করে, ছিনতাই করে, তখন ডাকাতি করে, দুর্নীতি করে, তখন বিভিন্ন বেঈমান বেদিন নেতা নেত্রীদের পিছনে গিয়ে এদের কথা শুনে আকাম কুকাম করে, চাঁদাবাজি করে, লুটপাট করে, যখন মানুষ বেকারত্বের সমস্যায় পড়ে। আপনারা দেখবেন বাংলাদেশে 20 থেকে 35 বছর বয়সী লোকেরা এই সকল অপরাধে বেশি জড়ায়। তার কারণ বাংলাদেশে এই বয়সের লোকেরা বেশি বেকার। রাষ্ট্র এই বেকার ছেলে পেলেদের বেকারত্ব, দারিদ্রতা দূর করতে পারেনি। অথচ আমরা সব সময় একটা কমন বক্তব্য সবার কাছ থেকে শুনি, সেটা কি? আমরা যদি সুযোগ পাই ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত সমাজ, দেশ গঠন করব। এরপরে সুযোগ যখন পায়, দেখা যায় 5 বছরে তার নিজের ক্ষুধাই মিটাইতে পারে না, আমাদের ক্ষুধা কখন মিটাবে? মানুষের তৈরি করা আইন দিয়ে 54 বছর ধরে মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশের বেকারত্ব দূর করা গেল না, দারিদ্রতা দূর করা গেল না, অর্থনৈতিক দৈন্যদশা দূর করা গেল না। রব্বুল আলামিন মানুষের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য, দারিদ্রতা বেকারত্ব দূরীকরণের জন্য তার কিতাবের ভেতরে এমন চমৎকার অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন, মানুষেরা যদি আল্লাহর দেওয়া সেই অর্থনৈতিক ফর্মুলা গ্রহণ করে, রাষ্ট্রীয়ভাবে যদি এই ফর্মুলার অ্যাপ্লাই করা আরম্ভ করে, দেখা যাবে গোটা রাষ্ট্রের মানুষেরা এর ফল ভোগ করা আরম্ভ করবে। দারিদ্রতার কবর হয়ে যাবে, বেকারত্ব থাকবে না, স্বনির্ভর সচ্ছল সমৃদ্ধ একটি জাতি গঠন হবে।
আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর কোরআনের ভেতরে এমন কোন অর্থনৈতিক ফর্মুলা রয়েছে যেটার কারণে দারিদ্রতার কবর হয়ে যাবে? অর্থনৈতিক দ্বন্দ্বদশা, দারিদ্রতা, বেকারত্বের কবর রচনা হয়ে যাবে। কোরআনে এমন কোন অর্থনৈতিক ফর্মুলা দেওয়া হয়েছে? শোনেন তাহলে। আল্লাহ তার কিতাবের ভেতরে সমাজের, রাষ্ট্রের অর্থনৈতিক দৈন্যদশা, দারিদ্রতা, বেকারত্ব লাঘবের জন্য যাকাতের মতো চমৎকার অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন। এই অর্থনৈতিক ফর্মুলাটা যদি রাষ্ট্রীয়ভাবে অ্যাপ্লাই করা যায়, সমাজের ভেতরে কোন রকমের দারিদ্রতা থাকবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর মুমিনদেরকে আমি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেই, 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, অতঃপর এবং তারা যাকাত আদায় করবে। এখানে যাকাত আদায়ের বিষয়টিকে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করা হয়েছে। আমার কথা কি আপনারা শুনছেন? আজকের পুরা বক্তব্য মনে রাখতে না পারলেও এই কথাগুলো নিয়ে বাড়ি যান, সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। মনোযোগ আছে আপনাদের? আল্লাহ তাআলা এখানে যাকাতকে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। কেন? কারণ যাকাত যতদিন না রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত হবে, অর্থাৎ কালেকশন আর ডিস্ট্রিবিউশন, আদায় আর বন্টন যতদিন না রাষ্ট্র করবে, ততদিন পর্যন্ত মানুষ বহুবিধ ফায়দা পাবে না এবং বেকারত্ব দূর হবে না। আপনাদের দেশে শতকরা 98% মানুষের যাকাত আদায় হয় না। তারা যাকাতের নামে শাড়ি লুঙ্গি কিনে গরিবদের মধ্যে শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করে। কেউ বা আবার যাকাতের নামে 2-4-500 টাকা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে গরিব মানুষের সাথে তামাশা করে। এরা আসলে যাকাতের সিগনিফিকেন্স বা তাৎপর্য এখনো বুঝে নাই। যাকাত এর বিধান দেওয়া হয়েছে যাতে করে সমাজের দারিদ্রতা, অভাবী, অসহায়, গরিব যারা আছে তাদের দারিদ্রতা দূর হয়ে যায়। আমরা যাকে যাকাত দিব সেজন্য আগামী বছর আর যাকাত না খায়। আপনাদেরকে বোঝানোর জন্য আমি 2টা উদাহরণ দেই। আমার দিকে তাকান, মনোযোগ আছে সবার? এই খুঁটাখালিতে যাকাত তো সবার উপর ফরজ হয় না, তাই না? যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে। আমরা একটা কাজ করলাম যে এই এলাকার নাম নয়াপাড়া, তাই না? এই নয়াপাড়া গ্রামে কিছু মানুষের যাকাতের টাকাগুলো আমরা এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করলাম। যাদের কাছে নিসাব পরিমাণ মাল আছে, গিয়ে বললাম, ভাই আপনাদের যাকাতের টাকাগুলো দেন তো, এক জায়গায় করি। এরকম বেশ কয়েকজনের থেকে যাকাতের টাকা এনে আমরা জমা করলাম। এর পরিমাণ হলো, মনে করেন 2 লক্ষ টাকা। কথা বুঝে থাকলে বলেন, কয় লক্ষ টাকা? আমরা যদি চাই এই 2 লক্ষ টাকা 500 করে বিতরণ করলে সর্বমোট 400 জন মানুষের মধ্যে তা বিতরণ করতে পারবো। কিন্তু আপনারা বলেন তো, এই 2 লক্ষ টাকা জন প্রতি 500 করে 400 জন মানুষকে দিলে এরা কি ধনী হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার ওই আগের অবস্থায় থাকবে। কিন্তু আমরা যদি এই পদ্ধতি বাদ দিয়ে আমরা যদি এই 2 লক্ষ টাকা এভাবে বন্টন করি, খুঁটাখালির একজন বিধবা বোনকে ডেকে এনে বললাম, বোন আপনার পরিবার চলে না, একটা সেলাই মেশিন কিনে দিলাম, এটা দিয়ে কাজ করে খান। এই বোনের পরিবার চলার মতো ব্যবস্থা হবে কি হবে না? আরেকজন ভাইয়ের পরিবার চলে না, অসচ্ছল, আমরা ওনাকে ডেকে এনে বললাম, আপনাদের এলাকায় কি ভ্যান আছে না অটোরিকশা আছে? একটা অটোরিকশা কিনে দিলাম, ভাই ধরো। এই অটোরিকশাটা কিনে দেওয়ার ফলে তার পরিবারটা চলার মতো পরিস্থিতি হবে কি হবে না? আরেকজন ভাই অল্প কিছু পয়সা জমিয়েছে, আর সামান্য টাকা পাইলে একটা হাঁসের খামার, মুরগির খামার বা ছোটখাটো কোনো ব্যবসা করতে পারবে, তাকেও দিলাম। এখন আমরা যদি এইভাবে 2 লক্ষ টাকা কুটির শিল্প বা ছোটখাটো ব্যবসা বাণিজ্য বা কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে 2 লক্ষ টাকা, বেশি না, 3-4 জন মানুষকে বিতরণ করে দেই, আপনারা বলেন তো এই 3-4 জন মানুষ কি আগামী বছর আর যাকাত খাওয়ার উপযুক্ত থাকবে? এদের পরিবার চলার মতো অবস্থা হবে কি হবে না? এখন আমার দিকে তাকান, বাজি অক্কল। এইটা তো উদাহরণ দিলাম,
ফুটাখালি দিয়ে। এখন যদি বিষয়টা এমন হয় যে আমাদের বাংলাদেশের মানুষ আল্লাহর কোরআনের আইনকে সাদরে গ্রহণ করে নিয়েছে, আল্লাহ যেন এই ব্যবস্থাটা করে দেন, বলেন আমিন। তাহলে দেশের মধ্যে নতুন একটা মন্ত্রণালয় হবে, সেটার নাম জাকাত মন্ত্রণালয়। এই জাকাত মন্ত্রণালয়ের অধীনে দেশের 90% মুসলমানদের সম্পদের হিসাব এই মন্ত্রণালয়ের অধীনে থাকবে। যাদের কাছে নিসাব পরিমাণ মাল আছে, বছর শেষে তাদের মোবাইলে একটা টেক্সট মেসেজ আসবে, জনাব আবুল কালাম সাহেব, আপনার তো নিসাব পরিমাণ মাল আছে, এই বছর আপনার জাকাত আসছে 13,253 টাকা। মেসেজ আসলো। এইভাবে যাদের উপর জাকাত ফরজ মেসেজ আসলো, বলা হলো আপনার নিকটস্থ খোটাখালী বা চকরিয়া পৌরসভায় অবস্থিত অমুক অফিসে বা অমুক জায়গায় এটা নিয়ে জমা করেন। এখন দেখা গেল সারা দেশের মুসলমান যাদের উপর জাকাত ফরজ, তাদের জাকাতের টাকাগুলো জমা হচ্ছে গিয়ে কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? এটা সরকারি কোষাগারে চলে যাচ্ছে, এক জায়গায় একটা তহবিলে গিয়ে জমা হচ্ছে। এখন যখন সারা দেশ থেকে রাষ্ট্র এটা কালেকশন করবে, অ্যামাউন্ট তখন ছোট হবে না, অনেক বড় হবে, এটা কয়েক হাজার কোটিতে গিয়ে দাঁড়াবে। কিন্তু হিসাব বোঝানোর জন্য একটা ছোট্ট পরিমাণ আপনাদেরকে বলি, মনে করেন এই বছর সরকার সারা দেশ থেকে জাকাতের টাকা উত্তোলন করলো, যার পরিমাণ মাত্র 140,000 কোটি টাকা। আমার এই চট্টগ্রাম কক্সবাজারের মানুষ যে পরিমাণ ধনী, এটাই 2 জেলা দিয়ে কাভার হয়ে যাবে। কিন্তু বোঝানোর জন্য আমি ছোট একটা অ্যামাউন্ট বললাম, 140,000 কোটি টাকা। এখন 140,000 কোটি টাকা রাষ্ট্র উত্তোলন করলো কি বাবদ? হ্যাঁ বলেন, কি বাবদ? জাকাত বাবদ। এবার সরকার কি করলো, সারা দেশের 64টা ডিস্ট্রিক্টে একটা চিরুনি অভিযান চালালো যে কোন কোন ছেলেপেলেরা বেকার আছে। এরকম 64টা জেলা থেকে সর্বমোট 70 লক্ষ বেকারের একটা লিস্ট করলো, তালিকা করলো। বলেন তো কত লক্ষ বেকারের কথা বললাম? এই পরিমাণ বেকার আপনাদের দেশে নাই তো, আরো বেশি আছে। তো 70 লক্ষ বেকারের একটা তালিকা করে সরকার কি করলো, ধাপে ধাপে, একসাথে সবাইকে ঢাকায় নেওয়া সম্ভব না, ধাপে ধাপে এদেরকে ঢাকায় নিয়ে প্রত্যেকের হাতে কি করলো, এই ছেলে এদিকে আসো, নাও 2 লাখ টাকা বেকার পড়ে আসো। এটা নিয়ে আবার ডিসকভার মোটরসাইকেল কিনে পাকপাকুম করে রাস্তায় চালাও, নাকি টাকাটা দিয়ে হাঁসের খামার, মুরগির খামার, ছোটখাটো কোনো প্রজেক্ট ব্যবসা বাণিজ্য করো। এটা মনিটরিং এর জন্য আবার প্রতিটা উপজেলায় সরকারের নিজস্ব অডিট অফিসার থাকবে, যে এটা দেখবে, পর্যবেক্ষণ করবে। এই তরিকাটা, পদ্ধতিটা আমার না, মেথডটা কার? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর দেওয়া এই ফর্মুলাটা যদি আমরা গ্রহণ করে নিই, তাহলে এই তরিকায় দেখা যাচ্ছে 1 বছরে দেশের মোট কত লক্ষ বেকারকে কাজে লাগানো যাচ্ছে? জোরে বলেন, কত লক্ষ? আমাদের দেশ স্বাধীন হয়েছে 71 সালে, আজকে 2025 সাল, কালকে শেষ হয়ে যাবে এটা। এই যে আজকে 54টা বছর শেষ হয়ে গেল, 54টা বছর ধরে 12টা ইলেকশনে কত দল ক্ষমতায় আসলো আর গেল, সবাই শুধু বলল আমরা যদি ক্ষমতায় যাই তাহলে দারিদ্রতা মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ বানাবো। আপনারাই বলেন, তারা আজ পর্যন্ত পেরেছে? কিয়ামতের সূর্য উঠে যাবে, কিয়ামতের সূর্য মানে পশ্চিম দিকে সূর্য উঠে কিয়ামত হয়ে যাবে। মানুষের তৈরি করা আইন দিয়ে দারিদ্রতা নির্মূল করা যাবে না। যদি আপনারা দারিদ্রতা নির্মূল করে একটি স্বনির্ভর, সচ্ছল, সমৃদ্ধ বাংলাদেশ পেতে চান, মানুষের তৈরি করা এই আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে এটাকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। 54 বছর ধরে প্রতারকের দল প্রতারিত করেই যাচ্ছে আমাদেরকে। শুধু বলে আমরা একটু সুযোগ পাই না, ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠন করবো। আমরা দেখছি তো, হ্যাঁ সুযোগ পাইলে 5 বছরে তার ক্ষুধা মিটে না, বাইরে বাড়ি বানায়, আমেরিকায় বানায়, কানাডায় বানায়, আরে বাপরে বাপ, চোরের চোর, তাও তার ক্ষুধা মিটে না। মনে হয় এই লোকগুলো সুযোগ পেলে গোটা বাংলাদেশকে পেটের ভিতরে নিয়ে ঢুকায় ফেলবে। বলেন আপনারা, ক্ষুধামুক্ত দেশ পেতে হলে আমি কি এখানে কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলছি নাকি? আমাদের দেশে আরেক মুশকিল, কিছু মানুষ আছে রাজনৈতিক মন মানসিকতা নিয়ে মাহফিলে বসে, যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয় তার বক্তব্যে মানুষ হেদায়াত হয় না। যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তৃতা শোনে তার বক্তৃতায়ও মানুষ হেদায়াত হয় না, তার বক্তৃতা শুনেও কোনো ফায়দা হয় না। বক্তা এবং শ্রোতা উভয়কে নিরপেক্ষ মন মগজ নিয়ে কোরআন বলতে হয়, শুনতে হয়।
আমি যে ফর্মুলাটার কথা বললাম, যাকাতের এই ফর্মুলা গ্রহণ করলে দারিদ্রতা থাকবে না নির্মূল হবে? জোরে বলেন, থাকবে না নির্মূল হবে? ইসলাম একটি বৈষম্যহীন সমাজ চায়। এজন্য আপনারা দেখবেন কোরআনে যেখানে নামাজের কথা সেখানেই আছে কিসের কথা? যাকাতের কথা। কেন নামাজের সাথে যাকাতের কথা? আরে ভাই, পেটে ক্ষুধা থাকলে নামাজও মজা লাগে না, খুশু খুদু নষ্ট হয়ে যায়। এজন্য পেটে খাবার থাকতে হবে। মানুষের পেটে খাবার না থাকলে, ওই যে আমরাই তো বলি যে দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে ধীরে ধীরে ধাবিত করে। এই জন্য মানুষের পকেটে পয়সা ঢুকাতে হবে, অসচ্ছল মানুষকে সচ্ছল বানাতে হবে। আপনারা দেখছেন না, আমাদের দেশে কিছু আলেমরা আছে এবং কিছু সামাজিক সংগঠন বা কিছু ইসলামী সংগঠন আছে, এরা যাকাত কালেকশন করে, আমি যে তরিকার কথা বলছি এইভাবে বিতরণ তারা করে না? রিক্সা দেয়, সেলাই মেশিন দেয়, হাঁসের খামার করে দেয়, মুরগির খামার করে দেয়, দেয় না এরকম? আচ্ছা, এটা যদি ব্যক্তি বিশেষ না করে, বিভিন্ন দল সংগঠন না করে, এটা যদি সরাসরি সরকার করে, তাহলে গোটা দেশের মানুষ ফায়দা পাবে কি পাবে না? আর কি করে বুঝাইলে আপনাদের মগজটাকে আমরা পরিষ্কার করতে পারবো বলেন? আর কেমনে বুঝাইতাম? বাবা জানরা, ভাই জানরা, সময় আছে। মানুষের আইন কি ছুঁড়ে মারেন, এবার ডাস্টবিনে ছুঁড়ে মারেন। আমাদের নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধি আর সমাধানের জন্য মানুষের আইন না। জুড়ে বলেন, কার আইন দরকার? আরো জুড়ে, কার আইন? এক নাম্বার পয়েন্ট শেষ করলাম। দুই, বলেন আপনাদের দেশে 2 নাম্বার কোন সমস্যা বলেছিলাম? কি সুন্দর ভাইরা, মনে নাই আপনাদের? ন্যায় বিচার। কি সমস্যা? ন্যায় বিচার আছে? থাকলে তো আজকে 18-19 দিন হয়ে গেল আমার ভাই শরীফ উসমান হাদির হত্যাকারীদেরকে ধরে বিচার করা আরম্ভ হতো। আপনারা মনে হয় শরীফ উসমান হাদির কথা ভুলে গেছেন, তাই না? বাঙালির একটা স্বভাব হলো, এরা তাড়াতাড়ি ভুলে যায়। আজকে দুনিয়া থেকে চলে গেছেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, অত্যন্ত ভদ্র মহিলা। তিনি আলেমদেরকে সম্মান করেছেন, এজন্য আলেমরাও তাকে সম্মান করতেন। এই ভদ্র মহিলা কোনোদিন কোনো আলেমদেরকে খাটো করে কথা বলেননি। কোনো বক্তব্য আপনারা ফেসবুক বা ইউটিউবে দেখাতে পারবেন আলেমদেরকে খাটো করে কথা বলেছে? কিন্তু আমার দেশে আরেক রাবেয়া বসুরি জাতির ঘাড়ে চেপেছিল। এই মহিলা সুযোগ পাইলে খালি আলেমদেরকে আজে বাজে শব্দ চয়ন করে কথা বলতো। মরহুম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ এর মতো এত বড় আলেমকে এই মহিলা পার্লামেন্টে তেতুর হুজুর বলেছে। এই মহিলা কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাইহিকে কথায় কথায় যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী, ধর্ষণকারী বলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যিনি মারা গেলেন বেগম খালেদা জিয়া, তিনি আল্লামা সাঈদীকে অত্যন্ত সম্মান করতেন। এই 2 মহিলার মধ্যে পার্থক্য আছে না নাই? ওই বালুর ট্রাকের কথা মনে আছে আপনাদের? ওই যে বালুর ট্রাক দিয়ে আটকাই দিছিল না, ওই দিনের বক্তৃতাটাও আমি শুনেছি, আপনারা অনেকে শুনেছেন। যে এই মহিলা যেভাবে স্বৈরতন্ত্র চাপিয়ে দিয়েছে, আলেমুল আমাদেরকে কষ্ট দিচ্ছে, রক্ত ঝরাচ্ছে, জেলে ভরে রাখছে, আলেমুল আমাদের চোখের পানি অভিশাপ হয়ে তার উপরে গজব হয়ে ফিরে আসবে। বেগম খালেদা জিয়ার কথাই বলি। তো বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমি বলতে চাচ্ছিলাম বাংলাদেশের মানুষের একটা খাসলত হলো, একটু আগে কি বলছিলাম, তাড়াতাড়ি সব। বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই পতিত স্বৈরাচারের গোষ্ঠী। আজকে ফেসবুকে তারা মায়া কান্না করছে, দেখেন নাই? পোস্ট দিয়েছে, সমবেদনা জানাচ্ছে। কিছু ভাই এটা দেখেই আবেগপ্রবণ হয়ে গেছে। এই তো বললাম না, বাঙালি খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যায়। ভুলে গেছেন, তাই না? এই বেগম খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণের সুযোগ এরা করে দেয় নাই। তাকে অন্যায়ভাবে তাকে কারাগারে রেখেছে, মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়ে রেখেছে। বরং এরাই তাকে জেলখানায় বছরের পর বছর কষ্ট দিয়ে এরা তাকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে। আপনাদের সমস্যা হলো আপনারা ভুলে যান সব। বাঙালির এটা একটা কমন খাসলত, তাড়াতাড়ি ভুলে যায় সব। কি করে এত তাড়াতাড়ি ভুলে গেলেন সব? এত তাড়াতাড়ি সব ভুলে যায়েন না। আজকে ওরা আবার ফেসবুকে মায়া কান্না করছে, আপনারা দেখছেন কিনা? অনেকে আবার এটা দেখে একদম তেলতেলা হয়ে গেছে গো। সব ভুলে যান আপনারা। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি। মানুষ হিসাবে অনেকেরই আমাদের ভুল ত্রুটি থাকে, থাকে না? থাকে। আমরা দোয়া করছি আল্লাহ তার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন।
আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ তার ভালো আমলগুলো কবুল করেন, ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। আমি 2 নাম্বার পয়েন্ট বলছিলাম ন্যায় বিচার। তো ন্যায় বিচার থাকলে কি বেগম খালেদা জিয়া এই অবস্থা হতো? ন্যায় বিচার থাকলে কি আল্লামা সাঈদীর এই পরিস্থিতি হতো? ন্যায় বিচার থাকলে কি ওসমান হাদিকে চিনেন আপনারা? আহারে, চিনে মানে কি, মরেও ছেলেটা মরে নাই, এখনো অমর হয়ে আছে আমাদের। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, ন্যায়ের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। অন্যায় মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে, লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরীর বহু রাজপথে। মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু আরেক নাম নবজীবনের। হে খোদা, মৃত্যুর এই বাসনা, হে খোদা, মৃত্যুর এই কামনা, দাও অন্তরে সব মুমিনের, তাদেরকে মৃত বলো না। শহীদরা মরে না, এরা মরেও অমর হয়ে থাকে, এরা মরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকে। ঠিক না বেঠিক? ন্যায় বিচার থাকলে আপনাদের দেশে বহু ধর্ষিতা বোন আছে, এদের কবরে ঘাস উঠেছে, ধর্ষকের আজ পর্যন্ত বিচার হয় নাই। আপনারা ঘুমাই গেছেন নাকি? আসিয়ার কথা মনে হয় ভুলে গেছেন, তাই না? বাড়ি কোথায় মেয়েটার? মাগুরায়। মনে পড়ছে? ওই যে পদ্মার ওই পারের মেয়েটা। আপনাদের দেশের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? আপনাদের দেশের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? এইভাবে বীর পুরুষের মতো কথা বলবো। এটা বীর চট্টলা না, বীর পুরুষের মতো কথা বলবো। আমার বোন আসিয়াকে এক পরিবারের 3 নর পিশাচ ধর্ষণ করলো। আমার বোন 5-6 দিন হাসপাতালে থেকে খুব কষ্টের সাথে দুনিয়া থেকে চলে গেল। দাফন হয়েছে, কবরে ঘাস উঠেছে। আজ পর্যন্ত তার ধর্ষণকারীরা বেঁচে আছে না নাই? কথা বলেন না কেন? আপনাদের দেশের আদালতে কার আইন, আল্লাহর না মানুষের?